রাতের অন্ধকারে ফের শুটআউটের ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমানের কালনা স্টেশন চত্বরে। জানা যাচ্ছে খুব কাছ থেকে মাথা লক্ষ্য করে পরপর বেশ কিছু রাউন্ড গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে মৃত্যু হয় হুগলির চুঁচুড়ার রাজা নামক এক ব্যক্তি। বেশ কয়েক মাস ধরেই রাজা চুঁচুড়া থেকে কালনা একটি স্টেশন চত্বরে হকারি করতেন বলেই সূত্র মারফত জানা গেছে। সোমবার একটি দোকানে বসে খাবার সময়ে কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে খুব কাছ থেকে মাথা লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাটি কালনা স্টেশন সংলগ্ন নিউ মধুবন এলাকায়। সূত্র মারফত জানা গেছে মৃতের নাম রাজা, তার বাড়ি হুগলির চুঁচুড়ায়। জানা গেছে কালনা স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মের নিচেই স্বপন মাঝি নামক একজনের দোকানেই সে কাজ করত। জানা যাচ্ছে কাল রাতে 10টা খাওয়ার সময় দুষ্কৃতীরা এসে মাথা লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলে মৃত্যু হয় রাজার। ঘটনাস্থলে পৌঁছেছে কালনা থানার পুলিশ ও কালনা জিআরপি। কী কারণে শুটআউট তার তদন্ত করে দেখছে কালনা থানার পুলিশ। রাতের অন্ধকারে ফের শুটআউটের ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমানের কালনা স্টেশন চত্বরে। জানা যাচ্ছে খুব কাছ থেকে মাথা লক্ষ্য করে পরপর বেশ কিছু রাউন্ড গুলি করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে মৃত্যু হয় হুগলির চুঁচুড়ার রাজা নামক এক ব্যক্তি। বেশ কয়েক মাস ধরেই রাজা চুঁচুড়া থেকে কালনা একটি স্টেশন চত্বরে হকারি করতেন বলেই সূত্র মারফত জানা গেছে। সোমবার একটি দোকানে বসে খাবার সময়ে কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে খুব কাছ থেকে মাথা লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাটি কালনা স্টেশন সংলগ্ন নিউ মধুবন এলাকায়। সূত্র মারফত জানা গেছে মৃতের নাম রাজা, তার বাড়ি হুগলির চুঁচুড়ায়। জানা গেছে কালনা স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মের নিচেই স্বপন মাঝি নামক একজনের দোকানেই সে কাজ করত। জানা যাচ্ছে কাল রাতে 10টা খাওয়ার সময় দুষ্কৃতীরা এসে মাথা লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলে মৃত্যু হয় রাজার। ঘটনাস্থলে পৌঁছেছে কালনা থানার পুলিশ ও কালনা জিআরপি। কী কারণে শুটআউট তার তদন্ত করে দেখছে কালনা থানার পুলিশ। মিলন সিং ওরফে রাজা, তাকে কি আপনি চেনেন? হ্যাঁ, কে হয় আপনার? ভাগনা। আর গতকাল রাত্রি কি হয়েছে তার? তা জানি না, সেটা আমরা ভোর 2:30টার সময় শুনেছি, মেয়ে ফোন করেছে যে পিসি আমার বাবাকে গুলি করেছে। আচ্ছা। তখন আমার মেয়ে উঠে আমাকে বলছে যে আমার জামাই বলছে, মা দাদাকে মেরে ফেলেছে। তখন 2:30 থেকে 3টার থেকে সজা গেছি। তখন নিয়ে মেয়েকে আমার মেয়ে জামাই ওর মাকে নিয়ে গেল ওই বাড়ি যে পায়নি, ছেলেকে পাশে বাড়ি রেখে ওর মা আর মেয়ে চলে গেছে রাত 1টার সময় গাড়ি করে। আচ্ছা, ঘটনাটি কটার সময় হয়েছে? তা জানি না, আমরা কিছুই জানি না। আচ্ছা। আমরা ভোরবেলা শুনেছি। আচ্ছা। 3টের সময়। তারপরে যাই না, আমার মেয়ে এসে বলে কি মা তাহলে তো কী করবো। তারপরে ওর মাকে নিয়ে ওই ফার্স্ট ট্রেন ধরে চলে গেছে। আচ্ছা, তো আর কিছু খবর পেয়েছেন? না, শুনেছি, হ্যাঁ ওখানে বলে পেয়েছে, নিয়ে গাদা ঘরে নিয়ে ফেলে রেখেছে। আচ্ছা, কত বছর বয়স হবে মিলন সিং এর? 40 বছর। তার কটা সন্তান আছে? এক ছেলে এক মেয়ে। আচ্ছা। মেয়ে কলেজে পড়ে, ছেলে কিসে পড়ে যাই না। ছেলের বয়স 14 বছর, মেয়ের বয়স ধরো 19 বছর। আচ্ছা, এই ঘটনাটা ঘটলো কেন? মানে কোনো জাতীয় অন্য কোনো কাজ কিছুদিন আমি কিছু জানি না। আমার মনে থাকি কেন ভাই, আমি জানি আমি এই যে খাঁটি বেটি খাই, আমার কোনো চিন্তা নেই। মানে আগে কিছু কাজ করতো? না, আমি জানি, আমি বলতে পারবো না। সমাজ বিরোধী কোনো কাজ? না, আমি বলতে পারবো না। আগে হ্যাঁ, সে তো জেল খেটেছে, সে বেরিয়েছিল, ওই ব্যবসা করতো কি করতো সে যায় না। সেই সূত্রে জেল খেটেছিল? হ্যাঁ। কত বছর আগে হবে জেল খেটেছে? এইটুকু না, 6 মাস আগে মনে বেরিয়েছে। 6 মাস না 1 বছর আগে বেরিয়েছে। তারপরে কি এতে কাল্লায় গিয়ে ব্যবসা করছিল? আমি জানি না স্যার, আমরা জানি না কোথায় থাকে, আমি কিছুই জানি না। এই এখন শুনি লোকের মুখে। আপনার নাম কি আছে দিদি? আমার নাম মায়া মণ্ডল। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই যে রবীন্দ্রনগর 20 তারিখ কালতলা। লিচু মানে হকারি করে, আমি যতদূর জানি উনি হকারি করে। তো আমরা দেখেছি, আমাদের রাস্তাঘাটে দেখা হলে ভাই কেমন আছো, হাই হ্যালো এরকম করতো, ঠিক আছে, এইটুকুই আমরা জানি। এর বাইরে কিছু জানি না, কোথা থেকে এসছে কি বৃত্তান্ত কিছুই জানি না। তবে এটুকু দেখতাম স্বপন মাঝির দোকানে ওখানে থাকতো, বা ওখানে একটা ছোটোখাটো হোটেলের মতো উনি স্বপন মাঝি জল বেচে, প্লাস ওখানে তোমার উনি লিচু চুলি ব্যবসা করে, ও হকারি করতো আর কি। হকারি টাইপের মতো করতো। চায়ের দোকান ছিল, চাটা খেতো বা ওখানে থাকতো, এই পর্যন্ত আমরা দেখেছি। তবে এখন এই শুনে আমরা সত্যি কথা বলতে আমাদের এত বড় হয়েছি, কোনোদিন এই পাড়াতে এমন ঘটনা দেখিনি, আমরা তাজ্জব হয়ে গেছি। আর এই স্বপন মাঝির দোকানে এরকম বহু লোক আসে, কিন্তু এরকম কে আসছে না আসছে আমরা সঠিক তো কিছু জানি না। হতেই পারে ওনার রিলেটিভ বা আত্মীয়, কিন্তু এর মধ্যে যে এমন ঘটনা ঘটে গেল, আমরা খুব চিন্তায় আছি যে কী কারণে হলো। এসে তোমার মেশিন দিয়ে পুরো শ্যুট করে দিয়েছে, মাথায় 2টো গুলি করেছে। তাতে আশেপাশের লোক দুজন আওয়াজ পেয়েছে, এমনকি ওরা 2টো মোটরসাইকেল নিয়ে এসেছিল। যখন আসে তখন এখান থেকে যখন বেরিয়ে যায়, তখন আমাদের পাড়ার লোকজন চোর ডাকাত বলে চেঁচাতে যাচ্ছিল। তখন ওরা ফাঁকা একটা গুলি করে,
ফাঁকা একটা গুলি করে ওরা বেরিয়ে যায়, কেউ আমরা ধরতে পারিনি। বা আমাদের ছেলেবেলা যদি কেউ যদি থাকতো পাড়ার বা পাড়ার প্রতিবেশী কেউ যদি থাকতো, তাহলে ওখানে গেলে একটা বিপদ অন্য ঘটে যেতে পারতো। কিন্তু এটা ঠিক, আমি স্বপন মাঝির সাথে কথা বললাম, উনি আমাকে একটা কথা বললো, ওনার বাড়ি হচ্ছে চুচড়া, ওনার ডাক নাম হচ্ছে রাজা, ওনার টাইটেলটাও সঠিক আমরা এখনো জানতে পারিনি। তবে আমার মনে হয় যেটুকু যেন স্বপন মাঝি জানতে পারে, তবে আমার কিছু এই বিষয়ে কিছু জানা নেই বলতে, সেটা আমরা বলতে পারবো না। তবে 2-2.5 মাস ধরে আমাদের নির্মধুবনে আমি লোকটাকে দেখছি। আমি এই লোকসভা নির্বাচনের আগে থেকে আমি লোকটাকে দেখছি রাস্তাঘাটে দেখা হলে সবার সাথে, যেরকম ভাই বাজারের মতন মেশে হাই হ্যালো করতো, ভাই কেমন আছো, এই পর্যন্ত। এই বাইরে আমি কিছু বলতে পারবো না। আমি কিছু ভেতরে ঢুকেছে, আমি এখন পুলিশ ব্যাপারটা পুরো ঘিরে ফেলেছে। তো আমি গিয়ে দেখলাম যে ওর মাথায় গুলি করেছে।